ইসিমা ব্লগ তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। হ্যাঁ, আজকে আমরা কি খাবো? আজকে আম খাবো। আম মাখিয়ে খাবো, তাই না? আম মাখিয়ে খাবো। হ্যাঁ, এই জন্য কি হচ্ছে, আজকে আমরা গাছ থেকে আম পাড়ছি। ইসিমা আম পাড়ছে, তারপর আমরা কি করব, আমটাকে সুন্দর করে মাখিয়ে তারপর খাবো, তাই না? খাবো। হ্যাঁ, ওই যে কয়টা আম পাড়ছো তুমি বলো তো, কয়টা আম পাড়ছো? 3টে। হ্যাঁ, 3টে আম। তাহলে গাইসদের বলে দাও, দেখো গাইস আমরা 3টা আম পেড়েছি, বলে দাও। দেখো গাইস আমরা 3টে আম পেড়েছি। বালু জল করে বলবো, ঠিক আছে? এবার বলো তুমি। এই যে দেখো ইসিমা বসে আছে, তাই না? ইসিমা আম খাচ্ছে, আর ইসিমার আন্নি আম মাখাচ্ছে, তাই না? ওই দেখো ইসিমা ফ্রিজ নিয়ে কি করতেছে, আম খাওয়ার জন্য। তুমি কি আম খাবা বলো? একটু কথা বলো। তুমি রাগ করিছো কেন বলো? ওই দেখো, ওই যে কত সুন্দর করে আম খাচ্ছে আমার ময়না, অনেক সুন্দর করে আম খাচ্ছ, মজা। তারপর এইখানে আরো বড় মাছ নিয়ে আসবে নি বাবা, ওই যে সেই বড় মাছ নিয়ে আসছিল না, ওই বড় মাছটা নিয়ে আসবে নি। তাহলে বলো। এই যে দেখো আন্নি আম্মা খাচ্ছে, দেখেছো? আর তুমি মজা করে করে খাচ্ছ। তাহলে কথা বলো একটু। তুমি কথা বলছো না কেন? না, কথা বলবা না কেন? কেন? আমি বাবার কাছে যাব। তুমি বাবার কাছে যাবা কেন? বাবার জন্য তোমার খারাপ লাগতেছে? এই দেখো, এরপরে তুমি গোসল করবা। দেখো দেখো দেখো, কে গোসল করছে? কে গোসল করছে? এটা কে বলো, এটা কে? না ও করে না, বলো, বলতে হয়। দেখি দেখো খেপারি। ভাই দেখো কি সুন্দর করে গোসল করতেছো তুমি। তুমি কি একা একা গোসল করছিলে? বুঝছো, দেখছো কি সুন্দর করে তুমি একা একা গোসল করছো। তোমারে তো আমার এখন আর গোসল করায় দেওয়া লাগে না, তাই না? তুমি একা একা গোসল করো। তাহলে তুমি বলো বন্ধুদের। দেখছে। তারপর ওই দেখো ময়না, যে র‍্যাট, ওই সেই র‍্যাট, দেখছো? তুমি বলো একটু, কথা বলো। তুমি কথা বলছো না কেন? কথা বলবো না, আমার বাবার জন্য কষ্ট। বাবার জন্য কষ্ট হচ্ছে? আচ্ছা ঠিক আছে, আমরা চলে যাব। আমরা ইসিমার নানু বাড়িতে আসছি, তাই বাবার জন্য কষ্ট হচ্ছে, তাই আমরা চলে যাব। ওই দেখো তুমি কি করছো, দেখো। দেখো সেই পোকাটাকে ওই যে পিঁপড়ায় টেনে নিয়ে যাচ্ছে, দেখছো? পোকাটাকে পিঁপড়ায় টেনে নিয়ে যাচ্ছে, তুমি বসে বসে দেখছো? তাই দেখো, পোকাটাকে পিঁপড়ায় টেনে নিয়ে যাচ্ছে। আরে আল্লাহ, পিঁপড়ায় টেনে নিয়ে যাচ্ছে তো, আমি তো পিঁপড়াটাকে টেনে নিয়ে যাচ্ছে। তুমি একটু দেখো। এই যে বাবা বড় মাছ নিয়ে আসছে, দেখছো? এই মাছ কে খাবে? আমি খাবো। হ্যাঁ গাইস, বাবা বড় মাছ নিয়ে আসছে। মাম্মা রান্না করে দেবে। মাম্মা রান্না করে দিবে, আমি মজা করে খাবো। তাই তুমি মজা করে খাবা। গাইস তোমরা সবাই কেমন আছো? ইসিমা ব্লগে তোমাদের সবাইকে ইসিমা আজকে স্বাগত জানিয়েছে। ইসিমাকে দিয়ে আজকে কথা রেকর্ড করাচ্ছিলাম, কিন্তু ও ছোট মানুষ, কথা বলতে চাচ্ছে না আজকে। তাছাড়া ওর মনটা ভীষণ খারাপ, কারণ আজকে আমরা বাবার বাড়ি অর্থাৎ ইসিমার নানুর বাড়ি বেড়াতে এসেছি, কিন্তু ও বাবার কাছে যাওয়ার জন্য খুবই উৎফুল্ল হয়ে আছে। আসলে এই ভিডিওটা বাসায় থাকতে ভিডিও করছিলাম, আর এখন আমার বাড়িতে এসে ভিডিওটা এডিট করছি, তাই ভাবছিলাম ইসিমাকে দিয়ে কথা বলাবো আজকে, কিন্তু ও বলতে চাচ্ছে না। অন্য সময় খুব হাসি খুশি ভাবে বলে, কিন্তু আজকে ও মোটেও কথা বলতে চাচ্ছে না, ওর মনটা ভীষণ খারাপ। বাড়িতে ওর বাবা একটা বড় মাছ নিয়ে আসছিল, সেই মাছটা ডাঁটা শাক দিয়ে রান্না করছিলাম, সেই ভিডিওটা তোমাদের দেখালাম। এই যে দেখো ডাঁটা শাক দিয়ে রান্না করছি, কিন্তু প্রথমেই দেখাইনি, কারণ ডাঁটা শাক দিয়ে ঝাল মরিচ তারপর লবণ হলুদ এগুলো দিয়ে ডাঁটাটাকে কষিয়ে মাছটাকে কষিয়ে তারপর রান্না করছি একদম সিম্পল ভাবে। যে দেখো মাছটা প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছে। আর ইসিমার একটু ঠান্ডা লাগছে, ওর ভালো লাগছে না, ওর জন্য সবাই দোয়া করবে, ওর জন্য সুস্থ হয়ে ওঠে। আর ওর গলাটা ভেঙে গেছে, গলাটা ওর জন্য ঠিক হয়ে যায়। এই যে দেখো মাছ রান্না হয়ে গেছে। ইসিমা বড় মাছ খেতে খুব পছন্দ করে, ও মজা করে খাচ্ছে। গাইস তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানাবে, কারণ আজকে বলতে ভুলে গেছি। ইসিমাই তোমাদের বলছে যে ইসিমা বসে বসে মাছ খাচ্ছে, আর ওর বাবা পাশে বসে আছে। দেখো ইসিমা কি করছে, সব সময় মজার মজার দুষ্টুমি করতে থাকে। বালতির ভিতর বসে আছে, বালতির ভিতর বসে একদম উঠে দাঁড়াচ্ছে, নামছে, কি যে করে। আমি কাপড় কাচবো, সেই কাপড়ের উপর আবার বসে আছে, সকালবেলা বিরাজ করছে, কত কিছু বলছে। ও সব সময় মজার মজার কিছু করতে থাকে। গাইস ইসিমা এখন ঘুমিয়ে পড়ছে।
তোমরা সবাই ইসিমার জন্য দোয়া করবে আর আমাদের সবার জন্য দোয়া করবে, আমরা যেন ভালো ভালো ভিডিও তোমাদের উপহার দিতে পারি। আর আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে আর বেশি বেশি করে কমেন্ট করবে। ইসিমা আজকে খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়লো। গাইস তোমরা সবাই ভালো থেকো, আজ এ পর্যন্তই।